সুপারিশ কারা করেছে, সুপারিশ কেন করা হয়েছে, কিসের ভিত্তিতে এই সুপারিশ তা কিন্তু তদন্তকারীরা জানতে চান। এর আগে 2023 সালের 5ই অক্টোবর সুজিত বসু ঘনিষ্ঠ এই নিতাই দত্তর ফ্ল্যাট এবং গোডাউনে ইডি তল্লাশি চালায়। সেখান থেকে নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি পাওয়া যায়। অ্যাপয়েন্টমেন্ট লেটারও উদ্ধার হয়েছিল, এমনটাই ইডি সূত্রে দাবি। নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার ইডি জিজ্ঞাসাবাদ করে। নিতাই দত্ত সূত্রেও পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম উঠে আসে, এমনটাই ইডির দাবি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই নিতাই দত্তই বকলমে সুজিত বসুর সেক্রেটারি ছিলেন, দাবি করেন তদন্তকারীরা। আমি আবারও কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু আমরা জানি সেই অয়নশীল তার বাড়ি থেকে পাওয়া কিছু কাগজপত্রের ভিত্তিতে, এবং তারপরে ধাপে ধাপে সুজিত বসু গ্রেফতার, তারপরে নিতাই দত্ত তার বাড়িতে তল্লাশি, গোডাউনে তল্লাশি, আর এবার শুধু ইডি নয়, একই সঙ্গে সিবিআই এরও জিজ্ঞাসাবাদ। দেখো একেবারেই, এবং যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে যখন হুগলিতে তল্লাশি চালানো হচ্ছিল ইডির তরফ থেকে, সেই সূত্র ধরে অয়নশীলের বাড়িতে এবং তারপর সল্লেকে অয়নশীলের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, এবং সেখান থেকে পাওয়া বেশ কিছু নথি থেকে তারা নিশ্চিত হতে পারেন যে পুরসভা নিয়োগের ক্ষেত্রেও বেশ কিছু কিন্তু দুর্নীতি হয়েছে, এবং তারপর তদন্ত তারা এগোতে শুরু করেন। পরবর্তীকালে সিবিআই এফআইআর করে, ইডি তাদের তরফ থেকে ইসিআইআর করে যেমন তদন্ত করে, সিবিআই তদন্ত করে এফআইআর করে, এবং সিবিআই এর তরফ থেকে বেশ কিছু জায়গাতে তল্লাশিও চালানো হয়। এবং এর পরবর্তীকালে অন্য মামলার ক্ষেত্রে যেমন সিবিআই যেমন অন্য মামলা যেমন চালাচ্ছিল, এই মামলার ক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদে বা তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তারা চালাচ্ছিলেন। ইডির তরফ থেকে এই মামলাতে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডির তরফ থেকে এই মামলাতেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমরা দেখেছি বারংবার কখনো কোনো পুরসভার ভাইস চেয়ারম্যান, কখনো চেয়ারম্যান, কখনো আধিকারিক, তাদেরকে ইডি ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং কিছুদিন আগেই তারা একটি চার্জশিট জমা দিয়েছে। এখানে বিস্ফোরক দাবি তাদের তরফ থেকে করা হয়েছে যে সুপারিশের মাধ্যমে কীভাবে পুরসভায় নিয়োগ হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের তদন্ত যেমন চলছে, সমান্তরালভাবে সিবিআইর তরফ থেকে এই সমান্তরালভাবে এই যে তদন্ত সেটা চালিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই মর্মেই তারা প্রথমে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছেন, গতকাল তারা বেশ কিছু কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন, এবং তারই মধ্যে ভাইস চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভার নিতাই দত্ত, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলাতেই যখন ইডি তদন্ত করেছিল তখন তারা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে, সে বর্তমানে জেলে হেফাজতে। নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুপারিশ কারা কারা করেছে সেই বিষয়টা তারা জানতে চান, সেই জন্য এই জিজ্ঞাসাবাদ বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।